দাম্পত্য সমস্যা দেখা দেবে, কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেবে, যে কোনো কাজে কিন্তু ফলাফল কিন্তু ভালো হবে না। সার্বিকভাবে কিন্তু একটা সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার সবাইকে। আমি হলাম জ্যোতিষ আচার্য শ্রীপঙ্কজ শাস্ত্রী। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে আগামী প্রত্যেকটা রাশির জন্য আলোচনা থাকবে। পুরোটা দেখুন, স্কিপ না করে। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আগামী 17ই আগস্ট 2025 থেকে 16ই সেপ্টেম্বর 2025 খুব ভাইটাল সময়। আবার বলছি, ভালো করে শুনুন। 17 তারিখ অর্থাৎ আগস্ট মাসের 17 তারিখ থেকে সেপ্টেম্বরের 16 তারিখ পর্যন্ত রবি গ্রহ কেতুর সাথে সংযোগ করছে সিংহ রাশি, এবং রবি এবং রাহুর সমসপ্তম একটা দৃষ্টি বিনিময় ঘটছে। আপনারা জানেন যে রাহু বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে, আর কুম্ভ রাশির ঠিক সপ্তম ভাব হচ্ছে সিংহ রাশির ঘর, এবং সেখানেই এই সংযোগটি ঘটছে। এই সংযোগটি কিন্তু মোটেই শুভ সংযোগ নয়। অর্থাৎ রবি গ্রহ সে কিন্তু কেতুর সাথে সংযোগ করছে, এবং অপরদিকে রবি এবং রাহু একটা গ্রহণ যোগ সৃষ্টি করছে। তো এই সময়টা কিন্তু সার্বিকভাবে কিন্তু মোটেই একদম ভালো যে বলা যাবে না। প্রত্যেকটি রাশির পক্ষেই কম বেশি নির্বিশেষে প্রত্যেকটি রাশিকেই কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় আপনারা কিন্তু নেবেন না। তো প্রথমেই আগে বলি যে রবি মানে কি? রবি মানে হচ্ছে মান, সম্মান, প্রতিষ্ঠা, এগুলো হচ্ছে আমাদের রবি গ্রহ। রবি মানে সরকারি চাকরি। রবি মানে সরকারের অর্থাৎ সরকারি প্রতিষ্ঠানের সাথে যে সমস্ত যারা ব্যবসার কাজে যুক্ত রয়েছেন, যেমন সরকারি কোনো টেন্ডারের মাধ্যমে যারা সমস্ত কাজ যারা করে থাকেন, এছাড়া সরকারি যেমন কন্ট্রাক্টর হয়, রোড কন্ট্রাক্টর হয়, এরকম বিভিন্ন কন্ট্রাক্টরের কাজ যারা করে থাকেন তাদের কিন্তু সময়টা ভালো যাবে না। সরকারের ক্ষেত্রে বলতে হয় যে সরকার বিভিন্ন রকম ঝামেলা নিয়ে তাকে ব্যস্ত থাকতে হবে। অর্থাৎ তার নিজের ক্ষেত্রে, অর্থাৎ মানে ঘরের ভেতরে এবং ঘরের বাইরে প্রচুর দিক দিয়ে তাকে সমালোচনা মুখোমুখি হতে হবে, এবং বিভিন্ন দিক দিয়ে কিন্তু এই সময়টা মোটেই ভালো যাবে না। সরকারি চাকরির পরীক্ষায় যা বসছেন সেক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে। সরকারি চাকরির পরীক্ষা নিয়ে সরকারকে কিন্তু বিব্রত হতে পারে এই সময়টা। শুধু তাই নয়, যারা সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় রয়েছেন সেক্ষেত্রে তাদেরও কিন্তু কোনো ন্যায্য পাওনা, ডিএ বা এরিয়ার কিন্তু, এমনকি বিশেষ ক্ষেত্রে কিছু ক্ষেত্রে দেখা গেল মাইনেও পেতে হয়তো স্যালারিও কিন্তু একটু দেরি হতে পারে। তো কাজেই এই সমস্ত ক্ষেত্রে দেখা গেল সরকারকে বিভিন্ন রকম কাজে, বিভিন্ন রকম ঝামেলা, বিভিন্ন রকম সমস্যায় কিন্তু এই সময় পড়তে হতে পারে। অর্থাৎ যুদ্ধকালীন কোনো পরিস্থিতি এমন ভাবে তৈরি হলো যাতে কিন্তু সরকার নানানভাবে সরকারকে ব্যস্ত থাকতে হলো। আপনারা জানেন বর্তমানে কিন্তু শনি এবং মঙ্গল একে অপরের সমসপ্তমে রয়েছে, যেটা কিন্তু মোটেই শুভ নয়। এবং বর্তমানে তার উপরে এই যে সময়টা আমি আপনাদের বললাম, অর্থাৎ 17 তারিখ থেকে, আবার বলছি 17ই আগস্ট 2025 থেকে 16ই সেপ্টেম্বর, এই সময়টা অর্থাৎ দীর্ঘ এই প্রতি প্রায় এক মাস এই সময়টা কিন্তু রবি কেতুর সাথে সংযোগ স্থাপন করছে সিংহ রাশিতে, এবং রবি এবং রাহু সমসপ্তম দৃষ্টি বিনিময় করছে। এই রবি কেতু বা রবি রাহুর যে সংযোগ, এটাকে আমাদের জ্যোতিষীয় ভাষায় বলা হয় গ্রহণ যোগ। তো কাজেই গ্রহণ যোগ যদি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু
যার জন্মছকে এই দোষটি থাকে, এই যোগটি থাকে, সেটা কিন্তু মোটেও শুভ নয়। এবং এগুলো আরো বিভিন্ন রকম ব্যাখ্যা রয়েছে। যেমন ধরুন, রবি যদি কারুর জন্মছকে কেতুর নক্ষত্রে রইল বা রাহুর নক্ষত্রে যুক্ত রইল, সেটাও কিন্তু শুভ নয়। তো কাজেই এক্ষেত্রে প্রত্যেকটা রাশির সার্বিকভাবে কিন্তু একটা সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। যদি দেখতে পাওয়া যায় যে সরকারি রিলেটেড কোনো কাজ এই সময়, কোনো রকম জমি জায়গা, কোনো কাজকর্ম, সরকারি যে সমস্ত কাজ, সেখানে কিন্তু হবে না, বাধা আসবে, দাম্পত্য সমস্যা দেখা দেবে, কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেবে, এবং বাড়ির গুরুজন যারা, তাদের কিন্তু স্বাস্থ্যের নিয়ে কিছু চিন্তা, স্বাস্থ্যহানি এবং মেডিকেল এক্সপেন্সেস কিন্তু কিছু বাড়তে পারে, রোগ ভোগ কিন্তু এগুলো বাড়বে। কেননা রবি যেমন দিচ্ছে মান সম্মান প্রতিষ্ঠা, একই রকম ভাবে কেতু কিন্তু নানান গুপ্ত জিনিস দিয়ে থাকে, গুপ্ত রোগ, গোপন কোনো শত্রুতা, সেগুলো কিন্তু দেয় এই কেতু। তো এই রবি যখন কেতুর সাথে সহাবস্থান করছে, আগেই বলছি যে এই সময়টা কিন্তু মোটেও শুভ নয়। এবং আরো যদি ডিটেলসে দেখতে চাই, আর একটু ডিটেলসে, অর্থাৎ দেখতে পাবো যে 31শে আগস্ট থেকে যে সময়টা বললাম, তার ভেতর আর একটু স্পেসিফিক্যালি যদি আমি আপনাদের বলি, 31শে আগস্ট থেকে 13ই সেপ্টেম্বর 2025, এই যে সময় পিরিয়ডটা, এই যে টাইম, এই সময় রবি এবং কেতু একই নক্ষত্রে অবস্থান করবে। অর্থাৎ সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, যেটার অধিপতি কিন্তু শুক্র, অর্থাৎ এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে রবি এবং কেতুর কিন্তু আরো একে অপরের কাছাকাছি চলে আসবে। অর্থাৎ এই সময়টা কিন্তু সব থেকে খারাপ ফল কিন্তু দেবে। আবার বলছি, 31শে আগস্ট 2025 থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আপনারা কিন্তু একটু অপেক্ষা করবেন, এই সময়টা নেবেন না। কোনো সরকারি কাজ, কোনো সরকারি কোনো মামলা মোকদ্দমা বা কোনো ডেট নেওয়া যেগুলো থাকে, আপনাদের কোর্টের যে ডেট নেওয়া হয়, বা কোনো অপারেশন করতে যাচ্ছেন, এই সময়টা কিন্তু অপারেশনের ডেট যদি এমার্জেন্সি না হয়, তাহলে কিন্তু নেবেন না। যদিও এক্ষেত্রে আরও ডিটেলস দেখার প্রয়োজনীয়তা রয়েছে, কেননা ব্যক্তিগত জন্মছকে কিন্তু কিছু কিছু আরও সূক্ষ্ম বিষয় দেখতে হয়। তো যেমন ধরুন, কোন গ্রহের দশা চলছে, কোন গ্রহের অন্তর্দশা বা প্রত্যন্তর দশা চলছে, জাতকের জন্মছকে রবি গ্রহর বলবত্তা কোথায় অবস্থান করছে, কোন নক্ষত্রে কোন গ্রহের সাথে অবস্থান করছে, কোন লগ্ন সাপেক্ষে কোন স্থানে অবস্থান করছে, সেটাও কিন্তু বিচার বিশ্লেষণ করার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। যেমন ধরুন, এই সময় যদি কারুর রবি দশা, অন্তর্দশা বা প্রত্যন্তর দশা চলে, এবং বর্তমানে গোচরে যেহেতু যে সময়টা কালীন আমি আপনাদের বললাম, এই সময় রবি যেহেতু পীড়িত হয়ে অবস্থান করছে গোচরকালীন অবস্থায়, সেক্ষেত্রে যদি আবার কারুর জন্মছকে সেক্ষেত্রে রবি যদি পীড়িত হয়ে থাকে এবং সেই রবির দশা বা অন্তর্দশা যদি প্রত্যন্তর দশা চলে, তাহলে কিন্তু বিশেষভাবে সতর্কতা অবলম্বন করবেন সেই সমস্ত জাতক এবং জাতিকা, বিশেষ করে যাদের জন্ম তারিখ ইংরেজির যে কোনো মাসের 1 তারিখ, 10 তারিখ এবং 19 তারিখ। আবার বলছি, শুনুন ভালো করে, যাদের যে কোনো ইংরেজি মাসের জন্ম তারিখ যদি 1 তারিখ হয়, 10 তারিখ হয় এবং 19 তারিখ হয়ে থাকে, তাহলে তাদেরও কিন্তু কিছু সমস্যা এই সময়টা ভেতর চলতে থাকবে। এই সময় বিশেষভাবে সতর্কতা অবলম্বন করবেন, দুর্ঘটনা ঘটতে পারে, দাম্পত্য অশান্তি কিন্তু চরম আকার নিতে পারে, এবং স্বাস্থ্যের কিন্তু কিছু খারাপ জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ সার্বিকভাবে সব দিক দিয়ে কিন্তু যেহেতু একটা গ্রহণ দোষ হচ্ছে, অর্থাৎ যে কোনো কাজে বাধা, যে কোনো কাজে কিন্তু ফলাফল কিন্তু ভালো হবে না, যে কোনো কাজের রেজাল্ট আপনারা মনোমতো পাবেন না, যে কোনো কাজে যদি পরীক্ষার কোনো রেজাল্ট এই সময় বেরোয়, সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট ভালো আসবে না। পরীক্ষার কোনো সরকারি পরীক্ষায় আপনারা পার্টিসিপেট করতে গেছেন, সেক্ষেত্রে সেই পরীক্ষাকে ঘিরে অর্থাৎ কিছু একটা ডামাডোল তৈরি হতে পারে। হঠাৎ দেখা গেল পরীক্ষা বন্ধ হয়ে যেতে পারে,
স্থগিত হয়ে গেল, পিছিয়ে গেল, বা পরীক্ষা দিলেন আপনারা, সেই পরীক্ষার ফলাফল কিন্তু এতে কিন্তু আরো মানে দীর্ঘসূত্রতা দেখা গেল, যে আজ না কাল, কাল না পরশু এরকম হচ্ছে। এবং ন্যায্য টাকা পাওনা থেকে কিন্তু এই সময় আপনারা বঞ্চিত থাকতে পারেন। অর্থাৎ মানে প্রত্যেকটা মানুষকে বলবো একটু সচেতন ভাবে, সুকৌশলে এই সময়টা কিন্তু মানে অতিবাহিত করুন। কেননা আপনারা জানেন যে রবি হচ্ছে মান সম্মান এই সমস্তগুলো দিয়ে থাকে। তো কাজেই এক্ষেত্রে কিন্তু কোনো রকম ভাবে মান সম্মান এই সমস্ত একটু হানি ঘটবে, বদনাম যোগ দেখতে পাওয়া যাবে। বিশেষ করে যদি আপনাদের জন্মছকে রবি গ্রহ পীড়িত থাকে, দুস্থানে বসে থাকে, তাহলে কিন্তু এর প্রকোপ কিন্তু মানে খুব খারাপভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তো কাজেই যদি আরো একটু জানার দরকার হয়, মনে করেন যে না আর একটু বিশেষভাবে আলোচনা করার প্রয়োজনীয়তা আছে, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি হলাম জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী। আমি আপনাদের জ্যোতিষ পরিষেবা দিয়ে থাকছি, আগেও দিয়েছি, বর্তমানেও দিচ্ছি এবং আগামী দিনেও দেবো। যারা দূরের বন্ধুরা কাছে আসতে পারছেন না, সেক্ষেত্রে আপনি দেখুন ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার যাচ্ছে, সেই ফোন নাম্বারে ফোন করে আপনি জেনে নিন যে কবে, কোথায়, কখন আমার সাথে যোগাযোগ করবেন, কিভাবে যোগাযোগ করবেন। আর যারা কাছে অর্থাৎ সামনাসামনি চেম্বারে আসতে চাইছেন, সেক্ষেত্রে ফোন নাম্বারে ফোন করুন, জেনে নিন যে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট, কোথায়, কখন, কিভাবে কি করবেন। সেক্ষেত্রে কিন্তু আগে থেকে বুকিং করবেন অবশ্যই। আর দ্বিতীয় কথা হচ্ছে রাশি ভিত্তিক যে আলোচনা বললাম, এক্ষেত্রে সিংহ রাশির ঘরে রবি কেতুর এই গ্রহণ যোগটি হচ্ছে, এবং অপরদিকে কুম্ভ রাশির থেকেও কিন্তু সমসপ্তম দৃষ্টি হচ্ছে রাহু এবং রবির। তো কাজেই প্রত্যেকটা রাশিকেই সতর্কতা অবলম্বন করতে হবে, কিন্তু বিশেষ করে কর্কট রাশি, বিশেষ করে কন্যা রাশি, বিশেষ করে কুম্ভ রাশির এক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। মীন রাশির বিশেষ করে সতর্কতা অবলম্বন করতে হবে। এদের কিন্তু খুব একটা ভালো দেখছি না। কিছুটা ভালো দেখতে পাচ্ছি যে সিংহ রাশির কিছুটা, মেষ রাশি এবং ধনু রাশির কিছুটা নেগেটিভিটি কম হতে পারে। তবে আমি যেটা বললাম, আবার বলছি, যে যে সমস্ত রাশি অর্থাৎ কন্যা রাশি, কন্যা লগ্ন, কর্কট রাশি, কর্কট লগ্ন এবং কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, মীন রাশি, মীন লগ্ন, তো কাজেই এদের বিশেষ করে সতর্কতা অবলম্বন করতে হবে। যদি এদের আবার রাহুর দশা, অন্তর্দশা, কেতুর অন্তর্দশা, প্রত্যন্তর্দশা বা রবির যদি কোনো এই দশা চলে, তাহলে এই রবি যদি তাদের জন্মছকে পীড়িত হয়ে অবস্থান করে থাকে, তাহলে তাদের উদ্দেশ্যে বলবো বিশেষভাবে সতর্কতা অবলম্বন করুন এই সময়টা। বিশেষ করে আমি আরেকবার বলছি, 17ই আগস্ট 2025 থেকে 16ই সেপ্টেম্বর 2025, এবং তার ভেতরে আবার বলছি যে যেই সময় রবি এবং কেতু একই নক্ষত্রের উপর দিয়ে, অর্থাৎ একই নক্ষত্র যেটা সিংহ রাশিতে অবস্থান করছে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের উপর দিয়ে যখন অতিবাহিত হবে, অর্থাৎ সময়কালটা হচ্ছে 31শে আগস্ট 2025 থেকে 13ই সেপ্টেম্বর 2025, এই রবি এবং কেতু কিন্তু একই নক্ষত্রের উপর দিয়ে যাবে। এই সময়টা কিন্তু বিশেষভাবে প্রত্যেককেই বলবো সতর্কতা অবলম্বন করুন। কোনো দূর ভ্রমণে যাবেন না, অথবা যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় এই সময়টাকে একটু ওয়েট করে যান, অপেক্ষা করুন। কোনো কোর্ট কেসের ডেট যদি এই সময় নিতে হয় নেবেন না। এছাড়া কোনো রকম যদি ইমিডিয়েটলি অপারেশন করতে হয়, যদি খুব দরকার প্রয়োজন না হয়, তাহলে এই সময় অপারেশনের ডেটটি কিন্তু নেবেন না, একটু পিছিয়ে যান। যদি ডাক্তার বলে যে পেছনো সম্ভব আছে, সেক্ষেত্রে ডাক্তারের কথাবার্তাও দেখতে হবে, সেটাও কিন্তু মান্যতা অবশ্যই নিতে হবে। তো কাজেই যেটা সার্বিকভাবে বললাম, রাশি এবং লগ্ন ভিত্তিক আমার এই আলোচনা রইল। দেখবেন যে রাশির ক্ষেত্রে 70% মিলছে, এবং লগ্ন যাদের আছে তাদের ক্ষেত্রেও দেখবেন 30% মিলছে। অর্থাৎ এই রাশির 70 এবং 30% মিলিয়ে যখন আপনারা এই ফলাদেশটা লক্ষ্য করবেন, সেক্ষেত্রে দেখবেন অনেকটা প্রায় 90% কিন্তু আপনাদের মিলে যাবে।
তো কাজেই এই যে চিন্তা ভাবনা, এই যে ক্যালকুলেশন আমায় করতে হয়, অনেক সময় নিয়ে করতে হয়। তো কাজেই বুঝতে পারছেন, এটা কিন্তু পিন পয়েন্ট আলোচনা আমরা করে থাকি, আপনাদের সামনে নিয়ে আসি আমার এই অনুষ্ঠানের মাধ্যমে। জ্যোতিষীয় বিভিন্ন রকম ইনফরমেটিভ আলোচনা আমি আপনাদের সামনে নিত্য নৈমিত্তিক তুলে ধরছি, যাতে আপনারা উপকৃত হতে পারেন আমার এই ভিডিওর মাধ্যমে। এবং আপনার মতন যদি আরও অন্য কেউ উপকৃত হতে চান, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদেরকে এই চ্যানেলটি শেয়ার করে দিন। শেয়ার অপশানে গিয়ে তাদেরকে হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে বিভিন্নভাবে শেয়ার করে দিন, যাতে আপনার মতন তারাও উপকৃত হতে পারে এই অনুষ্ঠানটি দেখতে পেয়ে। আপনার যদি মনে হয় এই চ্যানেলটি, আমার এই ভিডিও, এই উপস্থাপনা যদি ভালো লাগে, সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি খারাপ লাগে তাহলেও অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি শেয়ার করে দেবেন, আগেই বললাম চ্যানেলটি লাইক দেবেন, এবং বেল আইকনটি দেখুন, ওখানে বেল আইকন রয়েছেন, বেল আইকনটি অন করে রাখুন, যাতে যখনই আমি আপনাদের পরবর্তী এরকম আরও নানান ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসছি অ্যাস্ট্রোলজির উপরে, বিভিন্ন ভিত্তিক জ্যোতিষ আঙ্গিকে যে সমস্ত অনুষ্ঠান নিয়ে আসছি, এগুলো যদি দেখতে চান, সঙ্গে সঙ্গে এটিকে কিন্তু সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনার একটা সাবস্ক্রাইব আমায় কিন্তু অনুপ্রাণিত করবে, যাতে পরবর্তীকালে আরও এইরকম ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসি। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সঙ্গে থাকার জন্য, অনুপ্রাণিত করার জন্য। চ্যানেলটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সমস্যা আপনার, সমাধান আমার। একবার আসুন, একবার, আর দেখতে থাকুন। বিপদে সমস্যায় যদি কাউকে না পান, তাহলে কিন্তু আমি আছি, জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী। আপনি অনলাইনে বা অফলাইনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের জ্যোতিষ পরিষেবা দিয়ে থাকি এবং আগামী দিনেও দেবো। চ্যানেলটি দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আর যেটা বলছিলাম, এই যে সময় পিরিয়ড, যেটা আরেকবার বলে শেষ করছি, যে রবি রাহুর এই সময়টা কিন্তু সতর্কতা অবলম্বন করবে। আমার উদ্দেশ্য ভয় দেখানো নয়, আমার উদ্দেশ্য হচ্ছে সতর্কতাটাই হচ্ছে প্রধান। এবং এর পরেও যদি সতর্কতা নিয়েও বা সতর্কতা অবলম্বন করার পরেও দেখছেন যে সমস্যা পিছু ছাড়ছেন না, সমস্যা একের পর এক সমস্যায় আপনারা ডুবে যাচ্ছেন, ধার দেনা, অর্থনৈতিক সমস্যা কিন্তু রবি খুব প্রচণ্ডভাবে দেয়, কর্মক্ষেত্রে কাজ চলে যাচ্ছে, সেক্ষেত্রে যদি মনে হয় ব্যবসা কোনোভাবেই কিছু উন্নতি হচ্ছে না, তো সেক্ষেত্রে যদি মনে হয়, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের দায়িত্ব নিয়ে সমস্যার সমাধান করে আসছি, আগামী দিনেও করব। যারা এসছেন আমার কাছে, তারা জানেন যে কিভাবে আমি রেমেডি করাই বা করি, এবং আপনারা নিজের মুখে স্বীকার করেছেন যে সত্যিই যে আপনারা রেমেডি নিয়ে কিন্তু অনেক অনেক আগের থেকে ভালো আছেন। তো ঠাকুরের ইচ্ছায় আমি আপনাদের জ্যোতিষ পরিষেবা দিয়ে আসছি। সময় করে যোগাযোগ করুন, যদি সমস্যা থাকে ফেলে রাখবেন না, একবার আসুন, একবার। দায়িত্ব নিয়ে আমি আপনাদের জ্যোতিষ পরিষেবা দিয়ে আসছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চ্যানেলটি লাইক করে অনুপ্রাণিত করুন। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর সবাই যাওয়ার আগে একবার আমার সাথে একসাথে বলুন, হর হর মহাদেব।